আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী বইটির পৃষ্ঠা নং 18 এর অনুশীলন 3 এর সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। 3 নঙে দেখো লেখা রয়েছে অঙ্কে লিখি। তার মানে নিচে যে লেখাগুলো দেখতে পাচ্ছ সেগুলো কথায় লেখা রয়েছে। সেই কথাটা দ্বারা আসলে কোন সংখ্যাটা বোঝানো হয়েছে সেই সংখ্যাটাকে আমরা অঙ্কে লিখব। তো শুরু করি। 1 নঙে রয়েছে 30,605। 30,605। তো 30,000 পর্যন্ত আছে। 30,000। তো আমরা কোন ঘর পর্যন্ত যাব? অযুতের ঘর পর্যন্ত যাব। তো আমরা বিন্দু দিই। এককের জন্য একটি বিন্দু, একক, তারপর দশক, শতক, হাজার, অযুত, এই পর্যন্ত বিন্দু দিয়ে আসলাম। এবার 30,000 আছে। 30,000 মানে বুঝতে পারছো তো? ওই আগের মতোই। 1 অযুত মানে 10,000, 2 অযুত মানে 20,000, আর 3 অযুত মানে 30,000। তার মানে অযুতের ঘরে আমরা কত দিন লিখব? 3। তারপর 30,605। 6 শত আছে, তার মানে শতকের ঘরে 6 আর এককের ঘরে 5। তাহলে বাকি যে ঘরগুলো থাকবে সেই ঘরগুলোতে আমরা কি লিখব? 0 লিখব। শতকের ঘরে আমরা 6 লিখলাম, একক, দশক, শতকের ঘরে 6 লিখলাম, আর 5 আছে তাই এককের ঘরে আমি 5 লিখলাম। আর বাকি এই যে হাজার আর দশকের ঘর রইল, এই দুটো ঘরে এখন কি করব? কিছু না দিলে তো সমস্যা হয়ে যাবে। তাহলে এই দুটো ঘরে আমি 0 দিয়ে দিব। ঠিক আছে? এখন এই সংখ্যাটিকে আমি একটু সুন্দর করে লিখি। এভাবে লিখলাম 30,605। এরপর 2 নংটা খেয়াল করি। 57,563। 57,000 পর্যন্ত আছে, তাহলে ওই যে একইভাবে আমি অযুত পর্যন্ত আসব। প্রথমে সমান দিয়ে একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত আসলাম বিন্দু দিয়ে। এবার 57,000, তার মানে কি 50,000 সাথে আরও 7,000, তাহলে তো 57,000 হয়। তাহলে 50,000-এ কত অযুত? 1 অযুতে 10,000, 20,000-এ 2 অযুত, 30,000-এ 3 অযুত, 40,000-এ 4 অযুত, 50,000-এ 5 অযুত। তাই আমি কি করব? অযুতের ঘরে আমি 5 লিখব। তারপর 57 হতে গেলে তো আমাদের আরও 7,000 লাগে, তাই হাজারের ঘরে আমি 7 লিখব। তারপর 5 শত, তার মানে শতকের ঘরে 5। তারপর 63 তো লিখতে পারি, দশকের ঘরে 6 আর এককের ঘরে 3। 6 10 3 63। এবার সংখ্যাটাকে খুব সুন্দর করে লিখি, 57,563। এরপর 3 নংটা খেয়াল করি। 3 নংয়ে আছে 87,007। 87,007। দেখো 87 মানে 80 পরে আরও 7, তাহলে তো 87 হয়, তাই না? 80,000 তারপর 7,000 মিলে 87,000 হয়। তাহলে আমাদেরকে কোন ঘর পর্যন্ত যেতে হবে? অযুতের ঘর পর্যন্ত যেতে হবে। আমরা প্রথমে সমান দিই, তারপর বিন্দু দিয়ে দিয়ে অযুত পর্যন্ত আসি। একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত আসলাম। এবার বানাতে হবে কত? 87,000 বানাতে হবে। তো প্রথমে 80,000 বানাই। 80,000-এ কয় অযুত বলো? 10,000-এ 1 অযুত, একটু আগে পড়ে আসছি। 50,000-এ 5 অযুত, একইভাবে 60,000-এ 6 অযুত, 70,000-এ 7 অযুত, আর হচ্ছে 80,000-এ কত? 8 অযুত। তাহলে অযুতের ঘরে আমরা 8 লিখব। তারপর 87 বানাতে গেলে তো 80-র পরে আরও 7,000 লাগে, তাই না? 80,000 7,000 মোট হয় 87,000। তো আমরা এখন হাজারের ঘরে 7 লিখব। তারপর আছে 7। 7 মানে কি? এককের ঘরে 7, তাই না? এখন এই যে দুটো ঘর রয়ে গেল, এই দুটো ঘরকে তো কিছু না দিলে ওরা আবার ঝামেলা শুরু করে দিবে। এখন এই দুটো ঘরে আমরা 0 দিয়ে ভরাট করে দিলাম। ঠিক আছে? 87,007 হয়ে গেল। 4 নঙে রয়েছে 8টি 10,000 ও 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। তোমরাই বলো 8টি 10,000 মিলে কত হবে? একটি 10,000 10,000, দুইটি 10,000 20,000, তিনটি হলে 30,000, চারটি হলে 40,000, পাঁচটি হলে 50,000, ছয়টি হলে 60,000, সাতটি হলে 70,000, আটটি হলে 80,000। আটটি হলে কত হাজার? 80,000। তো 8টি হলে 80,000, তাহলে আমাদের কোন ঘর পর্যন্ত আসতে হবে? অযুতের ঘর পর্যন্ত আসতে হবে। তো প্রথমে আমরা সমান দিই, তারপর একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত আসলাম। এবার 80,000 মানে তো 8 অযুত, অযুতের ঘরে আমরা 8 দিলাম। তারপরে আছে কত? 4টি 1,000। 1,000 কয়টি? 4টি, তার মানে 4,000। একটি 1,000 1,000, দুইটি 1,000 হলে 2,000, তিনটি হলে 3,000, চারটি হলে 4,000। তাহলে একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে আমরা 4 লিখব। আর আছে কি? আর কোনো কিছু নেই। তাহলে বাকি ঘরগুলো কি আমরা কিছুই দিব না? তোমরা একটু চিন্তা করো, যদি আমরা 8 আর 4ই রেখে দেই তাহলে তো এটা 80,000 আর 4,000 এরকম হবে না। এটা কত হবে? 8 10 4 84 হয়ে যাবে। তো বাকি ঘরগুলো আমাদের রাখতে হবে। আমরা কিভাবে রাখতে পারি? 0 দিয়ে রাখবো।
আমরা বাকি ঘরগুলোতে শূন্য দিয়ে দিলাম। তারপর 5 নং খেয়াল করি, 5 নংয়ে রয়েছে 8টি 10,000। কি রয়েছে? 8টি 10,000। 8টি 10,000 মানে 80,000, আমরা জানি তো। তারপর 9টি 1,000, তার মানে কি 9,000, আর 9টি 1 মানে 9। তো আমরা কি করব? আমরা অযুতের ঘর পর্যন্ত আসব। তো প্রথমে সমান দিই, তারপর কি করব? আমরা একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত আসলাম। এবার কি করব? আমরা অযুতের ঘরে লিখব 8, যেহেতু 80,000, অযুতের ঘরে 8 লিখলাম। তারপর 9টি 1,000, তার মানে 9,000, হাজারের ঘরে 9 লিখলাম। তারপর আছে 9, 9টি 1, তার মানে 9 এককের ঘরে 9 হবে। আর বাকি যে ঘরগুলো রইল সেখানে কি দিতে হবে? আমরা জানি তো, আমরা শূন্য দিব বাকি ঘরগুলোতে। ঠিক আছে? তাহলে কত হলো সংখ্যাটি? 89,009। কিভাবে হলো? একক, দশক, শতক, হাজার, অযুত। এই অযুত আর হাজার এই দুটো ঘরকে তো আমরা একসাথে হাজার পড়ি, তাই না? কত হাজার এটা? 8 10 9 89, তাই তো? 89,009। সংখ্যাটি কত? 89,009 বলতে পারবে তো? আর আগেরটা কত ছিল? 84,000। কত? একক, দশক, শতক, হাজার, এই যে হাজার আর অযুত এই দুটো ঘরকে আমরা একসাথে হাজার পড়ি, 84,000। ঠিক আছে? তারপর আমরা 6 নং সমাধান করব। 6 নংয়ে রয়েছে দেখো 9টি 10,000, 9টি 1,000, 9টি 100, 9টি 10 এবং 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা। প্রথম থেকে খেয়াল করো, 9টি 10,000 মানে 90,000, তাই তো? 9টি 10,000 মানে 90,000। তাহলে আমরা কতটুকু আসবো? আমরা একদম অযুত পর্যন্ত আসবো। তো আমরা সমান দিয়ে এক বিন্দু দিই, একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত আসলাম। তো 9টি 10,000 মানে 90,000, তার মানে 9 অযুত। তো অযুতের ঘরে আমরা 9 লিখলাম। তারপর আছে 9টি 1,000। 9টি 1,000 মানে কত? 9,000, হাজারের ঘরে তাহলে 9 লিখব। তারপর 9টি 100, তার মানে কি 100 200 এভাবে 900। 9টি 100 900। শতক এর ঘরে আমরা 9 লিখলাম। তারপর 9টি 10, তার মানে কি 9টি 10 মানে 9 10 90। দশকের ঘরে আমরা 9 লিখব। আর 9টি 1, 9টি 1 মানে কত? 9। তাহলে এককের ঘরে আমরা কত লিখব? এককের ঘরে 9 লিখব। সংখ্যাটি আবার কত হলো দেখো? এত বড় সংখ্যাটা কি পড়তে পারো নাকি? একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা কি বলেছি? অযুত আর হাজার এই দুটি ঘরকে আমরা একসাথে পড়ি। কি পড়ব? 99,000। একসাথে পড়ব 99,000, আর বাকিটা কিভাবে? 999। সংখ্যাটি এবার কত হলো? 99,999। এই তো, কত বড় সংখ্যাটাকে আমরা খুব সহজে পড়ে ফেলতে পারলাম। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। এর পরের ক্লাসে আমি চেষ্টা করব 19 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান করে দেওয়ার। আর তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে ওই অধ্যায়ের ওই অঙ্কগুলো করা প্রয়োজন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব সেগুলো খুব তাড়াতাড়ি করে দেওয়ার জন্য। তো আজকে বিদায় নিতে হবে, দেখা হবে সেসব ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য বেশি বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ।